আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজেই মাছের ছবি ড্রয়িং করতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শিখে নাও এ ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি। প্রথমেই এরকম করে একটা চ্যাপ্টা আকৃতির একটা ভি এঁকে নিব। প্রথমে এরকম করে লাইন টেনে দিলাম, এরপর অনুরূপভাবে আরেকটা লাইন টেনে দেখুন একটা চ্যাপ্টা আকৃতির ভি এঁকে নিলাম। অনুরূপভাবে আরেকটা ভিউ এই পাশে এঁকে নিব। দুই পাশে দুটো ভি এঁকে দিলে হয়ে গেল মাছের বডি। এখন এই ভির এই পাশ থেকে একটা লাইন বাকি এনে এরকম করে দিয়ে দিলাম, এটি হবে মাছের লেজ। এরকম করে আরেকটা লাইন দিয়ে দিলাম, হয়ে গেল লেজ। এবং লেজের ভিতরে এরকম করে একটা করে দাগ টেনে দিলাম, দুই পাশে দুটো বা দুই অংশে দুটো। এরপর এঁকে দিব এরকম করে আরেকটা লাইন এঁকে দিব এবং আরেকটা লাইন সোজা করে টেনে দিব এবং এঁকে দিব চোখ। এটা হচ্ছে মুখ এবং চোখ, এবং চোখের ভিতরে এরকম করে একটু কালো করে দিয়ে দিব, একটু ফাঁকা রাখবো। এরপরে এরকম করে মাছের ভিতরে ডিজাইন করে দিব। এরকম করে লাইন টেনে টেনে আমরা যে কোনো দৃশ্যই অঙ্কন করি না কেন বন্ধুরা, সেই দৃশ্যের সহজ কৌশলটা আমাদের জানা থাকলে এই দৃশ্যটা আমাদের জন্য অঙ্কন করা খুব সহজ হয়ে যায়। এখানে কৌশলটা হচ্ছে ভি, দুটো ভি দিয়েই খুব সহজে মাছ অঙ্কন করে নিলাম। আশা করি যদি বাড়ির ছোট বাচ্চারাও থাকে তাদেরকে এরকম করে দেখালে নিজেরা তো শিখলেন এবং অপরকেও শেখাতে পারবেন, আর আপনারা নিজেরা শিখে অন্যকে শেখাতে পারলে আমাদের সার্থকতা। মাছের বডিতে যে দাগগুলো বা স্পটগুলো দিয়েছিলাম এগুলো ভরাট করে দিলাম। এরপর এখন এঁকে দিব এরকম করে দুটি দাগ দিয়ে এঁকে দিব মাছের পাখনা। দেখুন অনুরূপভাবে উপরেও, এবং উপরে নিচে দুই পাশে দুটো এরকম করে দুটো করে দাগ টেনে এবং মাঝে দুটো করে দাগ টেনে দিব, হয়ে গেল মাছের পাখনা। এর সাথে সাথে মাছ অঙ্কন শেষ। জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।